তীব্র তাপপ্রবাহ যেন পাল্লা দিয়ে বাড়ছে কুষ্টিয়ায়। 2 সপ্তাহেরও বেশি অধিক সময় ধরে জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ যেন 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। তীব্র দাবদাহে অসহায় মানুষ একটুখানি স্বস্তি পেতে খুঁজে ফিরছেন ছায়াশীতল পরিবেশ, পুকুর কিংবা জলাশয়। গরমে ভাই আমাদের সমস্যা হচ্ছে যে রোডের যে পেঁয়াজের হিটটা, ওই হিটটা চরম আকারে মুখে লাগছে, ঠিক আছে, ঠেকছে, আগুনের হিট আসছে, ঠিক আছে, আর পানি পিপাসা লেগে যাচ্ছে। গরমে চলানো যাচ্ছে না, তাই ওই যে সেমাই বসে থাকছে, ওই মানুষ উঠছে না, যাত্রী উঠছে না। গরমেতে তো অসহ্য হয়ে যাচ্ছে, এত অসহ্য জ্বালা, রাত্রের বেলা ঘুম আসছে না, গা হাত পা জ্বলে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব সমস্যায়। তারপর কারেন্ট চলে গেলে কারেন্টও আসতে চাচ্ছে না, আমরা যে কি টেনশনে আছি। তীব্র তাপপ্রবাহে সড়ক মহাসড়কে যেন ঝরছে আগুনের ফুলকি। আর এই তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি দিতে বিনামূল্যে শরবত কিংবা খাবার স্যালাইন বিতরণ করছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে যে হিট ওয়েভটা চলতেছে, এটার কারণে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে ইদানিং। তো আমরা সাধারণত এই গরমের সাথে পরিচিত না। এই গরমের কোনো তুলনা করা যায় না, কিন্তু চারকোল পানি কিছু নাই, পানি কাজে তাহলে ঠান্ডা থাকতেন, বুঝেছেন, পানি কাজে নাই, বেশি গরম, ছেলে পেলিনি গরু বাছুনির মানুষ খুব কষ্টে আছে। আমরা যুব মানবিক ফোরাম আয়োজিত শরবত বিতরণ কর্মসূচি আমরা আজকে পালন করছি। আজকে দিয়ে টোটাল 3 দিন আমরা এই কর্মসূচিটা পালন করছি। এই তীব্র দাবদাহে জনসাধারণের জীবনমান অতিষ্ঠ হয়ে যায়। এই অতিষ্ঠ হওয়ার কারণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের হলো তৃষ্ণার্ত মানুষকে একটু, সাধারণ মানুষকে একটু হলো প্রশান্তি দানের জন্য আমরা এই কর্মসূচিটা পালন করি। তীব্র গরমে যে শুধু মানুষেরই জীবনই হাঁসফাঁস অবস্থা তা কিন্তু নয়, পশু পাখিও পড়েছে বিপাকে। দাবদাহ থেকে বাঁচতে তারাও যেন নেমে পড়েছে পুকুর কিংবা জলাশয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।